প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সবার খুবই পছন্দের একটা রেসিপি, গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে আসছে কোরবানির ঈদে একবার হলেও ট্রাই করবেন। একবার তৈরি করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা এতটাই মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা গরুর মাংসের ভুনা খিচুড়িটা তৈরি করব। গরুর মাংসের ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর মাংস তিনটাই নিয়েছি। এরপর মাংসটাকে আমি ম্যারিনেশন করে নেব, সেজন্য একটা পাতিল নিয়েছি। প্রথমে আমি পাতিলে মাংসগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি, এজন্য আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো দারুচিনি, 2টা বড় এলাচ, নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, নিয়ে নিয়েছি 6টা লবঙ্গ আর নিয়ে নিয়েছি 6টা ছোট এলাচ। এরপর সবগুলা গোটা গরম মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর আমি মাংসগুলাকে সবগুলা মশলার সাথে ভালো করে মেখে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাড়টা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই আমি মাংসটা রান্না করব, আর কোনো পানি আমি মাংস রান্নার সময় দেব না। এরপর আমি ঢেকে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দেব। এরপর নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সেদ্ধ হওয়ার মাঝখানে আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, না হলে পাতিলের তলায় মশলাটা লেগে পুড়ে যাবে। ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে, আর এর ঝোলটাও একদম ঘন হয়ে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি আর কোনো ঢাকা দেব না, ঢাকনা খোলা অবস্থায় নেড়ে ছেড়ে মাংসটাকে একটু ভুনা করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটাকে আমি একদম ভুনা করে নিয়েছি। এরপর মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 250 গ্রাম মুগ ডাল। এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব লালচে টাইপ করে। আমি মসুরের ডালটা এখানে দিলাম না, কারণ আমার আম্মা আর বড় আপু মসুর ডাল খেতে পারে না। যাদের রক্তে কোলেস্ট্রল বা কিডনির প্রবলেম আছে তারা মসুর ডালটা খেতে পারে না। এখানে আপনারা চাইলে মসুরের ডালটাও অ্যাড করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মুগ ডালটা আমাদের ভাজা হয়ে গেছে। যাদের এই সমস্যাটা আছে তারা মসুর ডাল না দিয়ে শুধু মুগ ডাল দিয়েই এই গরুর মাংসের ভুনা খিচুড়িটা রান্না করবেন। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে মিক্সিং বোলে দিয়ে দেব 500 গ্রাম চিনি গুঁড়া চাল। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মুগ ডাল। এরপর আমি নরমাল রুম টেম্পারেচারে পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব
4 টুকরো দারুচিনি আর দিয়ে দেব 2টো তেজপাতা। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে আমি নেড়ে ছেড়ে একটু নরম করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিয়েছি। এরপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। এরপর চাল আর ডালটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে চাল আর ডালটা একটু ঝরঝরে হয়ে যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাল আর ডালটা ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি যতটুকু চাল আর ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ নিয়েছি পানি, অর্থাৎ চাল আর ডাল মিলিয়ে নিয়েছি 3 পোয়া আর পানি দিয়েছি 1.5 লিটার, মানে 6 গ্লাস। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে চাউলের গায়ে গায়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাউলের গায়ে গায়ে পানিটা চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভুনা করে নেওয়া গরুর মাংস। এখানে আর একটা কথা বলে রাখি, ভুনা খিচুড়ি রান্না করার সময় গরুর মাংসটাকে একটু আমি যেভাবে ভুনা করেছি ওইভাবে ভুনা করে নিলে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করার পরও মাংসের মধ্যে একটা জুসিনেস ভাব থাকবে। আর যদি মাংসটা ঝোল ঝোল করে রান্না করে তাহলে মাংসের মধ্যে জুসিনেস ভাবটা থাকবে না, একদম পানসে টাইপের একটা স্বাদ আসবে। এরপর মাংসটা দিয়ে সাথে সাথে চাউলের সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চাউল আর মাংসটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা দিয়ে আমি অল্প একটু ছিঁড়ে দিয়েছি, যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে। এরপর আমি ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখে 10 মিনিট দমে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি আপনাদেরকে খিচুড়িগুলা নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘি আর পেঁয়াজের বেরেস্তাটা দিলে এই ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা লাগে আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খাওয়ার সময়। এরপর আমি ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে রাইসের সাথে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে খিচুড়িটাকে চুলার উপরে আরও 5 মিনিট রেখে দেব। চুলার আঁচটাকে একদম নিভু নিভু আঁচে রেখে 5 মিনিট পর আমি খিচুড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই প্রসেসটা করলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে, খেতেও খুবই ভালো লাগবে। ভুনা খিচুড়িটা গরুর মাংস দিয়ে রান্না করার পর একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। এরপর আমি এই ভুনা খিচুড়িটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স আশা করি আমার আজকের এই গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আসছে ঈদে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই গরুর মাংসের ভুনা খিচুড়িটি একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে, এতটাই মজা আর এতটাই লোভনীয়। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।